ভাতের সাথে এই খাবারটা একদম জমে যাবে। তোমরা যদি এটা বানাও আমি নিশ্চিত তোমাদেরও এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। আজকে বানাবো ঝিঙের খোসা বাটা। প্রথমে দেখো ঝিঙেগুলোকে আমি পরিষ্কার করে জলে ধুয়ে নিয়েছি। তারপর একটা পাত্র বসিয়ে নিয়েছি। আর এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল। যতটা লাগবে সিদ্ধ হওয়ার জন্য ঠিক ততটা, একেবারে সিদ্ধ আমি করবো না, ভাপিয়ে নেবো, একটু নরম হবে আর কি, যাতে পেস্ট করতে সুবিধা হয়। দেখো ফুটে উঠেছে, এবার আমি এগুলোকে একটা মিক্সারের মধ্যে নিয়ে নেব। এক এক করে আমি নিয়ে নিয়েছি, আর নিয়েছি আমি আমার আন্দাজ অনুযায়ী লঙ্কা। যতটা আমি ঝাল খাবো ততটা, তোমরা যেরকম খাবে ঝাল সেই অনুযায়ী নিও। তারপর পেস্ট করার পর ঠিক এরকম হয়েছে। আর আমি এর মধ্যে দেব 3 কোয়া রসুন আর একটা পাকা লঙ্কা। আর এটা হচ্ছে একদম সিক্রেট, এটা হচ্ছে কাঁচা হলুদ। আমি এই রান্নায় কিন্তু হলুদ ব্যবহার করব না, আমি কাঁচা হলুদটাই যে বাটবো ওটাই ইউজ করব। তারপর এটাকে আমি ভালো করে মিক্সারে পেস্ট করে নিয়েছি। তারপর কড়াই বসিয়ে দেখো তেল দিয়ে নিয়ে আমি ফোড়ন দিয়েছি মেথি আর কালো জিরে। যতটা পারবে তোমরা একটু কমই মেথিটা ইউজ করবে, কারণ মেথিটা তো তেতো হয়, তো বেশি দিলে তেতো হয়ে যাবে। তারপর যে পেস্ট করে রেখেছিলাম, পেস্ট বলতে আমি থেতো করে রেখেছিলাম জাস্ট রসুন আর কাঁচা হলুদ, ওটা ভালো করে নেড়ে চেড়ে নেবো 1 মিনিট মতন, একদম লো আছে। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো ঝিঙের যে খোসাটা আমি বেটে রেখেছিলাম সেটা, ভালো করে দেখো নেড়ে নেবো। একদম জল শুকিয়ে যাওয়া পর্যন্ত আমাকে এটাকে ভালো করে নাড়তে হবে। দেখো ঠিক এরকম হবে। এবার আমি এর মধ্যে অল্প তেল আর একটু কালো জিরে দিয়ে নামিয়ে নেবো। ব্যাস, হয়ে গেল আমাদের সুস্বাদু ঝিঙের খোসা বাটা। তোমরা যদি এটা বানাও তোমাদেরও কিন্তু খুব ভালো লাগবে, নিমেষে এক থালা ভাত শেষ হয়ে যাবে।